আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ইন্নালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুরু করছি মহাগ্রন্থ ঐশী বাণী আল কুরআনুল কারীম শিক্ষা। আজকে আমরা শিখব সূরাতুল বাকারার 204 নম্বর আয়াতে কারিমা থেকে। সূরাতুল বাকারার 204 নম্বর আয়াত থেকে, ঠিক আছে? এখান থেকে ইনশাআল্লাহ আমরা দুরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়াও জবর ওয়া, মিম জের মি, নুন নুন জবর নান, ওয়া মিনান, ওয়াজিব গুন্না হয়েছে এখানে, হ্যাঁ। ওয়া মিনান, নুন আলিফ জবর না, সিন জের সি, নাসি। তাহলে শব্দটা কি? ওয়া মিনান নাসি। আবার পড়েন ওয়া মিনান নাসি। এরপরে মিম ইয়া জবর মাই, নুন সাকিনের পরে ইয়া আসছে। নুন সাকিনের কি? নুন সাকিনের পরে ইয়া আসলে নুন সাকিন এবং তানভিনের কি? ঈদগমে বাগুন্নার হরফ হচ্ছে ইয়া। তাহলে ঈদগমে বাগুন্না হবে, ঠিক আছে? ঈদগমে বাগুন্নার হরফে তাজদীদ দিয়ে আমরা গুন্না করে পড়ছি। মাই ইউজিবুকা। আবার পড়েন আমার সঙ্গে, মাই ইউজিবুকা, জিবুকা জিবুকা জিবুকা, ঠিক আছে? মাই ইউজিবুকা। এরপরে কফ ওয়াও জবর কৌ, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, কৌলুহু, এক আলিফ টান হবে, কৌলুহু। ফালাম জের ফিল, হা জবর হা, ইয়া খারা জবর ইয়া, ফিল হায়া। তা দাল জের তিদ, ফিল হায়াতিদ, দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া, ঠিক আছে? দুনিয়া। এই যে দাল নুন পেশ দুন, যেটা নুন সাকিনের পরে ইয়া, ঠিক আছে? এখানে কিন্তু আবার কি ঈদগমে বাগুন্না হবে না। কেন এখানে ঈদগমে বাগুন্না হবে না সেটা বলছি। সেটা হচ্ছে নুন সাকিনের পরে একই শব্দের ভিতরে, ঠিক আছে, ঈদগমে বাগুন্নার হরফ আসিলে ওইখানে কোনো ঈদগম হবে না, গুন্না হবে না। এটাকে ইজহারে মুতলাক বলে, ঠিক আছে? আচ্ছা, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। আমরা এই জন্য এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে আমরা পড়ছি, কেমন? ইনশাআল্লাহু তাআলা। তাহলে ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া। এরপরে ফিদ দুনিয়ার পরে ওয়াও জবর ওয়া, ইয়াসিন পেশ ইউশ, ওয়ায়ুশ, হাজের হি, দাল্লাম পেশ দুল, ঠিক আছে? শব্দটা কি? ওয়ায়ুশ হিদুল, ওয়ায়ুশ হিদুল, ওয়ায়ুশ হিদুল, ঠিক আছে? লাম খারা জবর লা, হা জবর হা, লহা। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, এক আলিফ টান হবে। মিম আলিফ জবর মা, এক আলিফ টান, মাধ্যে তো বাই। ফা ইয়াজের ফি, এক আলিফ টান, মাধ্যে তো বাই। কফ লাম জবর কল, বা জের বি, হা খারাজের হি, ফি কলবিহ, ঠিক আছে? এখানে আমরা ওয়াকফা করব না, হ্যাঁ, সমস্যা নেই ইনশাআল্লাহু তাআলা। এবার পড়েন তাহলে আমার সঙ্গে, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি। এরপরে ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়া হুয়া। হামজা জবর আ, লাম দাল জবর লাদ, আলাদ, দাল লাম পেশ দুল, আলাদ দুল, আলাদ দুল। খ জের খি, সত আলিফ জবর স, খি স, মিম জের মি, খি সম। এই খি সম এখানে কিন্তু 3 আলিফ টান হবে, মাদ্দে আরজি, ঠিক আছে? মাদ্দে কি? আরজি। মাদের হরফের বামের হরফে ওয়াকফা হইলে মাদ্দে আরজি হয়, 3 আলিফ টেনে পড়তে হয়। আমরা এই জন্য এখানে 3 আলিফ টেনে পড়ছি, ঠিক আছে? ইনশাআল্লাহ। এবার পড়েন তাহলে আমার সঙ্গে, ওয়াহুয়া আলাদ্দুল খিসম, ঠিক আছে? ওয়াহুয়া আলাদ্দুল খিসম। তাহলে পড়ি, আলা মা ফি কলবিহি ওয়াহুয়া আলাদ্দুল খিসম। আবার পড়েন, আলা মা ফি কলবিহি ওয়াহুয়া আলাদ্দুল খিসম, ঠিক আছে? এরপরে ওয়াও জবর ওয়া, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ওয়া ইদা, এক আলিফ টানবো। তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল্লাম খারা জবর লা, তাওয়াল্লা তাওয়াল্লা তাওয়াল্লা, এক আলিফ টানবো।
সিন জবর সা আইন খারা জবর আ সা এক আলিফ টানবো, ঠিক আছে। তাহলে ওয়া ইযা তাওয়াল্লা সা, আবার পড়েন ওয়া ইযা তাওয়াল্লা সা, ওয়া ইযা তাওয়াল্লা তাওয়াল্লা সা, ওয়া ইযা তাওয়াল্লা সা। এরপরে দেখেন ফালাম জের ফিল, হামজা র জবর অর, ফিল অর, দত জের দি, ঠিক আছে, ফিল অর দি, ফিল অর দি, ফিল অর দি। এখানে দতটা পুর হবে, পুর মানে কি মোটা, ঠিক আছে, মানে রট আর কি। তো র সাকিন তার ডাইনে জবর, র পুর, পুর মানে মোটা। তাহলে ফিল অর দি, ফিল অর দি। লাম জের লি ইয়া ফা পেশ ইউফ, সিন জের সি দাল জবর দাল, ইউফ সিদা, ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফি হা, ঠিক আছে। তারপরে ওয়াও জবর ওয়া, ইয়া হা পেশ ইউহ, লাম জের লি, কাফ লাম জবর কাল, ওয়ায়ুহ লিকাল, হা র জবর হর, সা জবর সা, হর সা। তারপরে ওয়া নুন জবর ওয়ান, ওয়াজিব গুন্না, নুন সিন জবর নাস, লাম জবর লা, ওয়ান নাসলা। এই লামের মধ্যে ওয়াকফা করলে লামের উপরে জবর পড়ে যাবে, লামটা জজম হয়ে যাবে। আর এই যে ছোট্ট ত ওয়াকফে মুতলাক বলে, এখানে ওয়াকফা করা উত্তম, জায়েজ, কোনো না জায়েজের কোনো কিছু না। তাহলে ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসল, ঠিক আছে, ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসল, ওয়ান নাসল। লামে ওয়াকফা করলে এইভাবে কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে। তাহলে আবারও আসি আমরা এখান থেকে, আমার সঙ্গে পড়েন ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল। আবার পড়েন ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদ, এখানে না হয় ওয়াকফা করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার ফিল আরদি লিইউফসিদা ফিহা, লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল। তারপরে ওয়াল্লাহু, ওয়াল্লাহু, আল্লাহ শব্দের লামটা পুর, আল্লাহ শব্দের তাজদিদ ওয়ালা লামের ডাইনে জবর, আল্লাহ শব্দের লাম পুর, পুর মানে মোটা, ঠিক আছে। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, লাম আলিফ জবর লা, ইয়া পেশ ইউ, হা বাজির হিব্বা, লাম পেশ বুল, ঠিক আছে। লা ইউহিব্বুল, লা ইউহিব্বুল, লা ইউহিব্বুল। ফা জবর ফা, সিন আলিফ জবর সা, ফাসা দাল জবর দা, ফাসাদ। এই যে সা তিন আলিফ টান হবে, আর এই দালে জজম কলকলা হবে, ঠিক আছে। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আবার পড়েন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আবার পড়েন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আবার পড়েন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। শেষে দে, এই যে দালে জজম কলকলা হয়েছে, ঠিক আছে। এরপরে আসেন পরের আয়াতে, ওয়াও জবর ওয়া, হামজা জির ই, দাল আলিফ জবর দা, এক আলিফ টান মাদে তবাইর। ওয়া ইদা, কফ ইয়া জির কি, লাম জবর লা, এখানেও এক আলিফ টান, কিলা, লাম জবর লা, হা তা পেশ হুত, তা জবর তা, কফ লাম জির কিল, লাম খারা জবর লা, হা জবর হা। এখানের আল্লাহ শব্দের লামটা বারিক হবে, কেন? আল্লাহ শব্দের তাসদীদের লামের ডাইনে জের হয়েছে, ঠিক আছে। তাহলে ওয়া ইযা কিলা লাহুত্তাকিল্লাহ, বুঝতে পারছেন? এই হায়ের মধ্যে আমরা ওয়াকফা করলে হায়ের উপরে জবর পড়ে যাবে, হাটা জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। আবার পড়েন ওয়া ইযা কিলা লাকি, কি 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 কি, ক ক ক ক ক ক, কু 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 কু, ঠিক আছে, কফ, হ্যাঁ। ওয়া ইযা কিলা লাহুত্তাকিল্লাহ, ঠিক আছে। এরপরে হামজা জবর আ, খ জবর খ, আখ, দাল তা জবর দাত, আখদাত, হা লাম পেশ হুল, ঠিক আছে, আখদাত হুল, আইন জাজর ইজ্জা জবর জা, ইজ্জা, ঠিক আছে, তা পেশ তু, ইজ্জাতু, বা লাম জের বিল, হামজা সাজের ইস, মিম জের মি, ইজ্জাতু বিল ইসমি, শব্দটা কি? ইজ্জাতু, ইজ্জাতু বিল ইসমি, ঠিক আছে, বিল ইসমি। এরপরে ফা জবর ফা, হাসিন জবর হাস, বা পেশ বু, হা উল্টা পেশ হু, এক আলিফ টান হবে, ফাহাসবুহু, ফাহাসবুহু। জিম জবর জাহা, নুন জবর হান, ওয়াজিব গুন্না, জাহান, নুন জবর না, মিম পেশ মু, জাহান্নামু। এখানে মিমের উপরে পেশ, পেশে ওয়াকফা করলে পেশ পড়ে যাবে, মিমটা
জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। তাহলে ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম। আবার পড়েন তাহলে, ফাহাসবুহু জাহান্নাম। আবার পড়েন, ফাহাসবুহু জাহান্নাম, জাহান্নাম, ঠিক আছে। এরপরে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, বা হামজা জের বি, সিন লাম জবর সাল, ওয়ালা বি সাল। আবার উচ্চারণ করেন, ওয়ালা বি সাল, ওয়ালা বি সাল, ওয়ালা বি সাল, ওয়ালা বি সাল। মিম জের মি, হা আলিফ জবর হা, মি হা, 3 আলিফ টান হবে, মাদ্দে আরজি। তারপরে দালে জজম কলকলা হয়ে যাবে, ঠিক আছে। ওয়ালা বি সাল মিহাদ। আবার পড়েন, ওয়ালা বি সাল মিহাদ। আবার পড়েন, ওয়ালা বি সাল মিহাদ। এবার এই আয়াতের শুরু থেকে আবারও রিডিং পড়েন আমার সঙ্গে। ওয়া ইযা কিলা লাহুত্তাকিল্লাহ। আবার পড়েন, ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহ আখাযাত হুল ইজ্জা, ঠিক আছে। ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ, ঠিক আছে, ওয়ালা বিসাল মিহাদ। এরপরে ওয়াও জবর ওয়া, মিম জের মি, ঠিক আছে, ওয়ামি, নুন, নুন জবর নান, ঠিক আছে, ওয়ামিনান, ওয়ামিনান, ওয়াজিব গুন্না হয়েছে। নুন আলিফ জবর না, এখানে এক আলিফ টান হবে, সিন জের সি, ওয়ামিনান নাসি, এই যে এখান থেকে কিন্তু পড়ছে, ঠিক আছে। ওয়ামিনান নাসি, নাসি, নাসি। তারপরে মিম ইয়া জবর মাই, নুন সাকিনের পরে এখানে ইয়া আসছে, নুন সাকিন এবং তানভিনের ঈদগমে বাগুন্নার হরফ ইয়া। তাহলে বাগুন্নার হরফে তাজদিদ দিয়ে আমরা গুন্না করে পড়ছি, হ্যাঁ। মাই, মাই, মাই ইয়াশরি, ইয়াশরি, ইয়াসিন জবর ইয়াস, র ইয়াজের রি, এখানে রটা বারিক হবে, রয়ের নিচে জের থাকলে সেই রটা বারিক হবে, পাতলা চিকুন হবে, ঠিক আছে। রি এক আলিফ টান হবে এখানে, মাইয়াশরি, মাইয়াশরি। আবার পড়েন, ওয়ামিনান নাসি, এই যে ওয়ামিনা, হ্যাঁ, ওয়ামিনান নাসি মাইয়াশরি, মাইয়াশরি। এরপরে নুন ফা জবর নাফ, সিন জবর সা, নাফসা, হা বা পেশ হুবে, এখানে বায়ে জজম কলকলা হয়েছে, আমরা ধাক্কা দিয়ে পড়ছি, নাফসা হুবে, নাফসা হুবে, নাফসা হুবে। তাজের তি, গইন আলিফ জবর গ, মাদ্দে মুত্তাসিল, 4 আলিফ টান হবে, ঠিক আছে। নাফসা হুবতি গ, হামজা জবর আ। তারপরে মিম র জবর মর, এখানে রটা পুর হবে, পুর মানে কি মোটা, মর, 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 মর। দত আলিফ জবর দ, এখানেও এক আলিফ টান হবে। তা লাম জের তিল, মর দ তিল, লাম খারা জবর লা, হাজের হি, মর দ তিল্লাহ, ঠিক আছে। লাহ, লাহ, এক আলিফ টান হবে, আর হায়ের নিচে জের পড়ে যাবে, হাটা জজম হয়ে যাবে। তাহলে কিভাবে পড়বো, পড়েন আমার সঙ্গে, নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, ঠিক আছে। আবার নাফসাহু ইবতিগা, নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, এখানে কিন্তু আল্লাহ শব্দের লামটা পুর হবে। কেন? আল্লাহ শব্দের এই যে লামের আগে দেখেন জবর, এই যে ওয়াও এর উপরে জবর, ঠিক আছে, লাম পুর। ওয়াল্লাহু শব্দটা কি হবে? ওয়াল্লাহু শব্দটা কি হবে? ওয়াল্লাহু, ওয়াল্লাহু, হু হু, হা হা হা, ঠিক আছে। তারপরে র জবর র, হামজা ওয়াও পেশ উ, র উ, এক আলিফ টান, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টান। তারপরে ফা মিম দুই পেশ ফুম, এই ফায়ে এই মিমকে ধরছে, কারণ ফায়ের উপরে তানভিন, ভালো করে দেখেন, তানভিনের পরে বা আইছে, বাটা একুলাবের হরফ, একুলাব মানে পরিবর্তন করিয়া পড়া, বদল করিয়া পড়া, আমরা পড়েছি তাই না। তো নুন সাকিন এবং তানভিনের পরে যদি একুলাবের হরফ বা আসে, তাহলে ওই নুন সাকিন এবং তানভিনকে ছোট্ট মিম দ্বারা বদল করে পড়তে হবে। তাহলে এখানে এই যে তানভিনের উচ্চারণকে, তানভিনকে আমরা এই মিম দ্বারা বদল করে পড়ছি, বদলায়া পরিবর্তন কইরা, হ্যাঁ। রউফুম
ফুন এমন পড়ি নাই, এটা হচ্ছে তানভিনের উচ্চারণ। আর ফুম এটা হচ্ছে এই নুন সাকিন এবং তানভিনের উচ্চারণকে পরিবর্তন করিয়া ছোট্ট মিম দ্বারা পড়ছি, এটাকেও ইকলাব বলে। ঠিক আছে, রউফুম বিল ইবাদ, বিল ইবাদ। ঠিক আছে, বা আলিফ জবর বা, 3 আলিফ টান হবে, মাদ্দে আরজি বলে এটাকে। আর দালের নিচে জের আছে, জের পরে যাবে, দালটা জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে পড়েন আল্লাহু রাউফুম বিল ইবাদ। আবার পড়েন, এই যে আল্লাহু থেকে পড়ছি, হ্যাঁ, আল্লাহু রাউফুম বিল ইবাদ। আবার পড়েন আল্লাহু রাউফুম বিল ইবাদ। আবার পড়ি আমরা আল্লাহু রাউফুম বিল ইবাদ। ঠিক আছে, তাহলে কিন্তু 207 নাম্বার আয়াতে কারিমা পর্যন্ত। ঠিক আছে, 207 নাম্বার আয়াতে কারিমা পর্যন্ত আজকে আমরা পড়লাম। হ্যাঁ, 204 নাম্বার আয়াত থেকে 4 নাম্বার আয়াত থেকে 207 নাম্বার আয়াতে কারিমা পর্যন্ত, রাউফুম বিল ইবাদ পর্যন্ত আমরা পড়েছি। ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা। তাহলে এবার আমরা আবার একটু রিডিং পড়ি, আমার সঙ্গে রিডিং পড়েন। ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া। ঠিক আছে, আবার আসেন, ওয়ামিনান নাসি, ওয়াজিব গুন্না কিন্তু, হ্যাঁ, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া। ঠিক আছে, ফিল হায়া, হায়া হায়ের উচ্চারণ, ফিল হায়া, হায়া ইয়ার উচ্চারণ, হ্যাঁ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ। ঠিক আছে, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। ঠিক আছে, ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। এরপরে ওয়া ইযা তাওয়াল্লা সাআ। আবার ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদ। ঠিক আছে, ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল। ঠিক আছে, আবার দেখেন এবং পড়েন ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল। তারপরে ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আবার পড়েন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আবার পড়েন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। এরপরে ওয়া ইযা কিলা লাহু তাকিল্লাহ। আবার ওয়া ইযা কিলা লাহু তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জাহ, ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়া লাবিসাল মিহাদ। ওয়া মিনান নাসি মান ইয়াশরি। ঠিক আছে, ওয়া মিনান নাসি, ওয়াজিব গুন্না কিন্তু এখানে, ওয়া মিনান নাসি মান, ঈদগামে বাগুন না। ঠিক আছে, মান ইয়াশরি নাফসাহু বিতিগা। ঠিক আছে, এরপরে দেখেন নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। ঠিক আছে, আবার নাফসাহুবে, নাফসাহুবে, হুবে 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 বায় জজম কলকলা, নাফসাহুবে তিগা মারদাতিল্লাহ। তারপরে ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আবার পড়েন আমার সঙ্গে ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ।
ইবাদ। আবার পড়েন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সাদাকাল্লাহুল আযীম। 207 নম্বর আয়াত পর্যন্ত সূরা বাকারার 207 নম্বর আয়াত পর্যন্ত, 204 নম্বর আয়াত থেকে 207 নম্বর আয়াত পর্যন্ত আজকের সবক আর কি আমরা পড়ছি, ঠিক আছে? এই যে ওয়ামিনান নাসি থেকে, কেমন? ইনশাআল্লাহ। তাহলে এখনই আমি ফোন দিব, ফোন দিয়ে তারপরে সবক শুনবো ইনশাআল্লাহ। আশা করি সবাই সুন্দর করে সবক শোনাবেন এইভাবে, হ্যাঁ? ঠিক আছে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।